ন্যায় বিচার ত্বরান্বিত করতে বিডিআর হত্যাযজ্ঞের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানান তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে 10টার মধ্যকার সময়ে বর্তমান বিজিবি তখনকার বিডিআর সদর দপ্তর পিলখানা প্রকম্পিত হচ্ছিল তীব্র গুলির শব্দে। বিডিআর সদস্যরা বিদ্রোহ করছেন এমন খবর বেশ দ্রুতই ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 15 বছর আগের সেই বিডিআর বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তাও। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের মাত্র কদিনের মধ্যেই এ ঘটনার পেছনে কি ছিল ওঠে এমন প্রশ্ন। স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন না হয়, উত্তর খুঁজতে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীতে রাওয়া ক্লাবে মত বিনিময়ের আয়োজন করে বিডিআর হত্যাযজ্ঞে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ওই সময় পিলখানা সদর দপ্তরে দায়িত্বরত ভুক্তভোগী কর্মকর্তারা তদন্ত কমিশনকে জানালেন সে সময়কার নানা ঘটনা। 2 দিন ধরে তারা পানি খাবার কিছু দেয়নি, 2 দিন ওয়াশরুমের যাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি। তারা হত্যা ডাকাতি করেছে, আমাদের ভাবিদের উপর, বাচ্চাদের উপর, সমস্তর উপর নির্যাতন হয়েছে, কেউ আসেনি। হত্যাযজ্ঞের নির্মমতার চিত্র তুলে ধরেন নিহতদের পরিবারের সদস্যরা। আমার হাজবেন্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। যারা খুন করেছিল আমার বাবাকে তারা হিন্দিতে কথা বলে নাই, তারা বাঙালি ছিল, তারা বাংলাদেশি ছিল। সুষ্ঠু বিচার এটা আমরা সবাই চাই। বিডিআর হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে উঠে সুষ্ঠু তদন্ত করা হবে বলে তাদের আশ্বস্ত করেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। আমি মনে করি না দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো? পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমাদের সময় দেওয়া হয়েছে 3 মাস। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। মাহফুজা মোসলেহি, ATN নিউজ, ঢাকা।